হে প্রিয় রসূল, হে প্রিয় রসূল, আমি তোমার পথে হেঁটে ঝলমলে করব ঈমান। হে প্রিয় রসূল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পৃথিবীতে এসেছিলেন বলেই এই পৃথিবী জন্মগ্রহণ করেছিল। এই পৃথিবীর আলো, বাতাস, বৃক্ষ, নদী, সকল আয়োজন। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এলেন, তখন কেমন ছিল এই প্রকৃতি, এই পরিবেশ? বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় যে অসাধারণ মায়ামুগ্ধকর একটা পৃথিবী ছিল ওই দিনটা, 570 খ্রিস্টাব্দের ওই দিনটা। যেমন কবি লিখেছেন, কে আসে নতুন সারা, জাগে সুষুপ্ত মৃতজন পদ, জাগে শতাব্দী ঘুমের পাড়া। অথবা আরেকজন কবি একটা কবিতায় এইরকম বলেছেন, কত যে আধার পর্দা পাড়ায়ে, ভোর হলো জানি না তা, নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা। পৃথিবীটা অসাধারণ রূপে নিজেকে রূপান্তর করেছিল যেদিন পৃথিবীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেছিল। বাংলা ভাষায় কবি কাজী নজরুল ইসলাম সবচেয়ে বেশি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছেন। কিন্তু কি অবাক ব্যাপার, তিনি কখনো মক্কা মদিনায় যাননি। তাহলে কিভাবে লিখলেন? কিভাবে অনুভূতি উচ্চারিত হলো? কিভাবে তিনি বললেন, আমি যদি আরব হতাম? কিভাবে গাইলেন এত চমৎকার কথা এবং সুরের গান? কবি কাজী নজরুল ইসলাম কি লিখলেন? হেরা হতে হেলে দুলে নুরানি তনু, ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা, সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গম টলো মল টলে। তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গম টলো মল টলে। খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল, ঝরে ঝরে যায়, সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। সবাই, সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা, সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। আসমানে মেঘ চলে ছায়া দিতে, পাহাড়ের আশু গলে ঝরনার পানিতে, বিজুলি চায় মালা হতে, পূর্ণিমা চাঁদ তার মুকুট হতে চায়, সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা, সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। হেরা হতে হেলে দুলে নুরানি তনু, ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা, সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা, সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে মুজেজা, সর্বশ্রেষ্ঠ মুজেজা হচ্ছে কোরআন অবতীর্ণ হওয়া।
তো একটা মোজেজার কথা আপনারা জানেন যে তিনি চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। ইহুদিদের ষড়যন্ত্রে কুরাইশরা নবী সাল্লাল্লাহু সাল্লামের কাছে এসে বলল যে আপনি কি কেমন জাদুকর। ইহুদিরা শিখিয়ে দিল কুরাইশদের যে নবীকে জিজ্ঞেস করো যে উনি চাঁদ দ্বিখণ্ডিত করতে পারবেন কিনা। যাই হোক, এরপর তিনি হাতের আঙুলে ইশারা করলেন এবং আল্লাহর নির্দেশে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। এরপর আবার চাঁদ লেগে গেল, জোড়া লেগে গেল। এই যে ঘটনা, পৃথিবীতে চাঁদ নিয়ে অনেক কবিতা, গল্প, গান হয়েছে। একটা গান আপনারা সচরাচর জানেন, মানে অন্য গান চাঁদের রূপ বর্ণনা করে। ও চাঁদ সামলে রাখো জোছনাকে, কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে। মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। ও চাঁদ সামলে রাখো জোছনাকে। কিন্তু আমরা যারা রাসূল প্রেমী তারা কি বলি? অপরূপ সুন্দর পূর্ণিমা চাঁদ, তার চেয়ে সুন্দর রাসূল আমার। চিরকল্যাণকামী সেই পুরুষের জীবন ও কর্মে আছে পাথেয় সবার। অপরূপ সুন্দর পূর্ণিমা চাঁদ। এই পৃথিবীতে সবচেয়ে নিখুঁত মানুষ কে, এটা যদি জিজ্ঞেস করা হয়, যিনি চরিত্রের দিক দিয়ে, যিনি প্রজ্ঞায়, দূরদর্শিতা, জ্ঞানে, যিনি তার জীবনাচরণে, কে? একটা নামই আসবে, দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে যদি জিজ্ঞেস করা হয় এই পৃথিবীতে সবচেয়ে কাকে বেশি ভালোবাসি আমি, যাকে আমি বেশি ভালোবাসি, তিনি আমার প্রিয় রাসূল। তার প্রেমে পাগল ধরণী হলো যে আকুল। যাকে আমি বেশি ভালোবাসি, তিনি আমার প্রিয় রাসূল। রাসূল নামের খুশবু নিয়ে ফোটে গোলাপ কলি, ও গুনগুনিয়ে নাতে রাসূল শোনায় ভ্রমরলি। রাসূল নামের খুশবু নিয়ে ফোটে গোলাপ কলি, ও গুনগুনিয়ে নাতে রাসূল শোনায় ভ্রমরলি। সেই রাসূল নামে গান গেয়ে যায় পাপিয়া বুলবুল। যাকে আমি বেশি ভালোবাসি, তিনি আমার প্রিয় রাসূল। তাহলে আমাদের সবারই প্রিয় ব্যক্তিকে রাসূল, নিশ্চয়ই, নিঃসন্দেহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি প্রতিদিন ঘুম থেকে 9টার সময় উঠি। আমি যদি কাল থেকে সিদ্ধান্ত নেই যে না আমি 5টার সময় উঠব, এটাই তো একটা পরিবর্তন, এটাই তো একটা বিপ্লব। আমাদের দৃশ্যমান হয়তো পরিবর্তন হয়েছে, কিন্তু অন্তর্গত পরিবর্তন কি হয়েছে? মানুষের মধ্যে ঘুষ, দুর্নীতি, লুটপাট কি দূর হয়েছে? না, হয়নি। কেন হয়নি? আমাদের হৃদয়ের পরিবর্তন হয়নি। তাহলে আমাদের কে আলো দেবে, কে প্রত্যাশার বাণী দেখাবে, কে আমাদের সামনে আদর্শ হয়ে দাঁড়াবে? কেবলমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে যদি আমরা সামনে রাখতে পারি, তাহলে সকল বিপ্লব, সকল গণ অভ্যুত্থান, সকল মানুষের প্রত্যাশা, চাওয়া পাওয়া পূর্ণতার সমুদ্রে
ভাসতে পারে। আমি বিপ্লব বিপ্লব বলে করি চিৎকার, হই না তো তার মতো চরিত্রবান। কত শত কথা বলে যায় অবিরত, হই না তো তার মতো কাজে আগুয়ান। হে প্রিয় রাসূল, হে প্রিয় রাসূল, আমি তোমার পথে হেঁটে ঝলমলে করব ঈমান। হে প্রিয় রাসূল, তোমার পথে হেঁটে ঝলমলে করব ঈমান। পৃথিবীতে তার আগে তার আগে তার আগে বলো ছিল কার ব্যবহার অনুপম নিপুণাচার নিপুণাচার। আমি বিপ্লবী হব রাসূলের মতো, করব জুলুমের চির অবসান। হে প্রিয় রাসূল, হে প্রিয় রাসূল, আমি তোমার পথে হেঁটে ঝলমলে করব ঈমান। হে প্রিয় রাসূল, আমি তোমার পথে হেঁটে ঝলমলে করব ঈমান। ঝলমলে ঝলমলে করব ঈমান। আল্লাহ হাফেজ।